কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন থেকে ক্যামেরা চালু করলাম, বাট উঠেছি অনেকক্ষণ, 7টার সময় উঠে পড়েছি, কারণ আজকে কত মশাই যাবে আর্লি, তার জন্য উঠে পড়েছি। উঠে বাসি বিছানা তুলে আগে ভাতটা বসিয়েছি, চোখে মুখে জল দিয়ে আগে ভাতটা বসিয়েছি। শুধু চোখে মুখে জল দিয়ে না, চোখে মুখে জল দিয়ে মাথাটাতে আছড়ে নিয়ে তারপরে ভাত বসিয়েছি। কারণ ওই ঘর ঝাড় দিয়ে তারপরে যদি ভাত বসাতে যাই তাহলে দেরি হয়ে যাবে। আর কালকে এসছেও আবার দেরি করে, মানে দেরি করে আসে, তাড়াতাড়ি যায় যেদিন যায়। তো সেই কারণে ঘুমের ঘাটতিটা প্রচণ্ড পরিমাণে থাকে, যেটা কিনা তোমরা এখন আমার চোখ মুখে পুরো বুঝতে পারছো। আর আমার মুখের উপরে এফেক্ট খুব তাড়াতাড়ি পড়ে যে কোনো বিষয়, সে দুঃখ, রাগ, কম ঘুম, অনিদ্রা, ঠিক আছে, শরীর খারাপ, যে কোনো শরীর খারাপের এফেক্ট আমার মুখের উপর খুব তাড়াতাড়ি পড়ে। তো আজকেও ভিডিও করার কথা ছিল না, কারণ আজকের এই ভিডিওটা তো আগামীকাল যাওয়ার কথা, সেরকম এই আগামীকালের ভিডিও আমার রেডি ছিল। কিন্তু আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে, তা ভাবলাম চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি, যতটুকু হয় ততটুকু দেব। তো আমার ভাত রেডি হয়ে গেছে, মানে ভাত করা হয়ে গেছে। কালকে ডাল করেছিলাম, কালকে তো ভিডিও করিনি, কালকে করেছিলাম টমেটো দিয়ে ডাল, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ আর কাটা মাছ। আগের দিন মাছ রান্না হয়েছিল না উপরে, সেই ভাজা মাছ ছিল, মাছ ভাজা করা ছিল, বাট ঝোল করা হয়নি। তো সেই ভাজা মাছ নিয়ে এসে ওই মাছের সাথে 3 পিস তেলাপিয়া মাছ ছিল, সেই মাছ ভেজে একসাথে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা। তাহলে ডাল করেছি, মাছের ঝোল করেছি, আর বেগুন ভাজা করেছিলাম গতকালকে। আর সেই ডাল ছিল আর মাছ ছিল। আর হচ্ছে কালকে উপর থেকে দিয়েছে হচ্ছে শাশুড়ি মা সজনে আলুর তরকারি। তো সেই সজনে আলুর তরকারি আর দিয়েছিল ভেন্ডি আর কুমড়ো ভাজা। তো সজনে আলুর তরকারি, ডাল আর মাছের ঝোল আজকে দিয়ে দিচ্ছি, নিয়ে যাবে। আর বিকেলবেলা আছে আমাদের বৌভাতের নিমন্ত্রণ, মানে রিসেপশনের নিমন্ত্রণ। তো সেখানে যাব, তো ওর জন্যই ও আজকে তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি আসবে বলে, ঠিক আছে। ওই 1 ঘন্টা আগে যে ছুটি দেবে সেটা হয় না, ও নির্দিষ্ট টাইম দিয়ে তারপর আসতে হয় সবার ক্ষেত্রেই, ওদের যারা কাজ করে সবার ক্ষেত্রে। এবার ইমার্জেন্সি বিষয় সেটা আলাদা। হ্যাঁ, তো 2 পিস মাছ ছিল, 1 পিস মাছ ওকে দিয়ে দিচ্ছি। 1 পিস মাছ দিয়ে আমি এই সকালবেলাই খেয়ে নেবো, দুপুরবেলায় দেখবো, একবেলা না হয় আমি সিদ্ধ ভাত খেয়ে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো তার জন্যই ভাবলাম যে যেহেতু সাজুগুজু করে একটুখানি বিয়েবাড়ি যাব, তো ভিডিওটা শুরু করি, সেই কারণেই আজকে এই এখন সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। ওদিকে কত মশাই পুজো দিচ্ছে, পুজোর থেকে উঠলেই চা করে দেবো, আর ভাতটা তো জোড়াতে দিয়ে এসছি, ঠান্ডা করতে দিয়ে এসছি, অসুবিধা নেই। এই সমস্ত করে তারপরে আমি ব্রাশ করলাম। এই যেদিন আর্লি যায় সেদিন আমার ব্রাশ করাটা মাঝে মধ্যে সব কিছু করার পরে তারপরে আমি করি, কারণ আমি মনে করি আগেও বেরোবে, সেইটা আগে তৈরি করে নিই, তারপরে আমারটা আমি দেখে নেব, এরকম বিষয় আর কি। তো চলো আবার পরে আসছি তাহলে। 9:45 বাজে, চশমা খাটিয়ে এই পাশের জানালাটা দিয়ে, এই পাশের জানালাটা কেন দিই জানো তো, ওই বিড়াল ঠিরাল বা অন্য কুকুর গেলে পরে এটা উঠে এমন চিৎকার শুরু করবে, আমি কন্ট্রোভার্সি আর করতে পারবো না, তার জন্য এই স্পেশালি এই জানালাটা আমি দিয়ে রাখি। তো একটা কন্ট্রোভার্সি ভিডিও করলাম, গতকালকে করতে পারিনি, তার জন্য আজকে করলাম। আর এখনও খাইনি, 9:15 বাজে, কর্তামশাই বেরিয়ে গেছে, তারপরেই পড়াত করে বসে পড়লাম যে এখন আমি না করলে না আর করতে পারবো না। এরপরে মলিনাদি চলে আসবে, শোরগোল বেড়ে যাবে, মানে লোক কাজবাজ করলে তো শোরগোল বাড়বেই, তারপরে মাছ আলা যাবে রে, সবজি আলা যাবে রে, ওই একটা ডিস্ট্র্যাক্ট হব আমি, তার জন্য তাড়াতাড়ি করে নিলাম আগে ভাগে। তো এখন যাব হচ্ছে খেতে, এখন নিশ্চিন্তে আমি খাওয়া দাওয়াটা করব। আর গতকালকে তো আমি ভিডিও করিনি, তার জন্য এগুলো কিছুই দেখাতে পারিনি, যে অর্ডারের মাল আমি যে লাইভ করেছিলাম তারপরে যে অর্ডারগুলো এসেছিল, আমি তো 2 দিন ব্যস্তই ছিলাম। একদিন হচ্ছে শাশুড়ি মায়ের ওই বিবাহবার্ষিকী, তারপরে হচ্ছে তোমার কি যেন বলো না, বলো, আমার দোকানের পুজো টুজো এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম। তার পরের দিনই কিন্তু আমি প্যাকেট করে, মানে গতকালকে আমি প্যাকেট করে কিন্তু ডিসপ্যাচ করতে দিয়ে এসেছি। তো সেই চাপটাও আমার আজকে নেই। তো আজকে আরেকটা চাপ আছে, সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার করা, এই চাপটা আমার রয়েছে। সেটা তো হয়ে যাবে, কারণ মাথায় আজকে আমি এমনিই শ্যাম্পু করব, তার জন্য ভাবলাম চলো বাথরুমটাও তাহলে লাগে হাত পরিষ্কার করে নিই। তো চলো এবার ভিডিওটা এক্সপোর্ট হতে হতে আমি টাইটেল থাম্বনেল বানিয়ে ফেলি, তারপরে খাওয়া দাওয়া করতে যাই। পরে আসছি আবার। ও হ্যাঁ, আবার ব্লগ ভিডিওর টাইটেল থাম্বনেল বানানোও বাকি। বল, চিৎকার কেন করতেছিলি? কার খাবার আনছি? এটা কার খাবার আনছি? চিৎকার কেন করতেছিলি? একটু কি দোকানে যেতে পারবো না আমি? এটা কার খাবার? চিৎকার কেন করতেছিলি? এত চিৎকার বল।
তুই জানিস না যে মা কোথায় যেতে পারে? জানিস না? বল কেন চিৎকার করতেছিলি বল। সকাল থেকে সকাল থেকে সকাল থেকে ঘেউ ঘেউ চালু হয়, সকাল থেকে ঘেউ ঘেউ চালু হয়, সকাল থেকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। কেন তোমার এইটুকু মাথায় বুদ্ধি নাই? এটুকু বুদ্ধি নাই? তুমি 1 মিনিট একা থাকতে পারো না? হ্যাঁ, 1 মিনিট একা থাকতে পারো না? না, এখন সোহাগ, এখন সোহাগ, এখন শো পিটি পিটি পিটি। খাবার কি না আনলে? না আনলে খাবারটা কি? বদমাইশ হয়ে যাচ্ছে দিনের পর দিন বদমাইশি। দই রান্না খাবো? তুই তো ছিস, এটা কার খাওয়া এটা? তোমারই তো খাওয়া। এত চিৎকার, এত চিৎকার কর, এত চিৎকার কর, চিৎকার কেন এত? বদমাইশ, আস্ত বদমাইশ, আস্ত। কি আরো মারবো? আরো মারবো? এনে পিত্তি খা, এনে 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 পিত্তি খা, খা পিত্তি খা, এনে এনে পিত্তি খা। পদুতে পিত্তি খা, গালে পিত্তি খা, গালে একটা মাথায় সব জায়গায় পিত্তি খা, খা খা খা। বেহায়া, বেহায়ার মতন মাইর খায়, বেহার মতন ভালোবাসার মাইর খাবে চিৎকারের ঠেলায়। একটুখানি আমি দোকানে গেছি, সেই জন্য কি ওরে রাখা যায়? আবার রাখা যায় মানে আবার রাখতে যাব, কষ্ট হয়। মাসি যাই খেয়ে নি। বর যেই টাইমে বাড়িতে আসে না, ওই দই আনার সময় থাকে না, মানে দোকান বন্ধ হয়ে যায়। তো এই কারণে আমি গেলাম। কটা বাজে? 9:27 বাজে, 9:30 বাজে না। তাই এবার খাওয়া দাওয়াটা করে নি। হ্যাঁ চলো, পরে আসছি এবার। সেই কখন ক্যামেরা অন করেছি লাস্ট মনে নেই, তবে গুড ইভিনিং জানাই, কারণ এখন বাজে সন্ধে 7:10 আর আমি শুয়েছিলাম। ঘুম কপালে লেখা ছিল না আজকে দুপুরবেলা, তার জন্য হয়নি, কারণ আজকে আমার প্রচণ্ড ঘুমের দরকার ছিল আর আজকে আমার ঘুম হয়নি। তো 7:10 বাজে আর আমি সন্ধে পুজো দিয়ে নিয়ে পাম্প চালিয়ে ভর্তি করে তারপরে এই যে চা নিয়ে বসলাম। ঠিক আছে, কর্তামশাই এখনও আসেনি, আশা করছি চলে আসবে তাড়াতাড়ি। আসলে পরে তারপরে রেডি হব। ঠিক আছে, ও আসার আগে আমি রেডি হব না, আসলে পরে তারপরে রেডি হব। তো চলো চাটা খেয়ে নিই সেরু। এই যে চলো। তো বন্ধুরা 8টা বাজে, বর চলে এসছে বাড়ি আর নিয়ে এসছে একটা জিনিস। এই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওহো, ব্যাক ক্যামেরা কেন? না তুমি খোলো। এটা তোমার কিছু না, তোমার লাফালাফি করতে হবে না। এটা হচ্ছে একটা কুকওয়্যার সেট। না না, যে বিয়ে বাড়িতে যাচ্ছি মানে বউ ভাতে যাচ্ছি সেখানের জন্য না, সেখানে তো লৌকিকতা বারণ। এটা বাড়ির জন্যই নিয়ে এসছে। দেখি জিনিসগুলো কীরকম। খোলো খোলো, তুমি খোলো। স্টিলের সব। এটা হচ্ছে চায়ের বাটি, ইন্ডাকশন। আর আমাদের ইন্ডাকশন তো ঘুমাচ্ছে, ঘুমাক। এটা চায়ের ঢাকনার লিড, বেশ খুব সুন্দর। এটা কড়াইয়ের কড়াই। আর এই হচ্ছে একটা তাওয়া। এই তাওয়া আমার একখানা আছে, এটা মারে দিয়ে দেবা, এটা উপরে দিয়ে দেবা, বুঝছো? হ্যাঁ, এটা উপরে দিয়ে দেবা। এই সেম একটা আমার আছে, কড়াইটা আমি রাখি আর চায়ের বাটিটা আমি রাখি। এইটা মারে দিয়ে দাও। সুন্দর কড়াইটা, খুব সুন্দর। ওই কড়াইতেই আমি খাসির লাল লাল ঝোল করব। হ্যাঁ কারে? হ্যাঁ, ওটাও তো সুন্দর। এইটা বেশি সুন্দর, এইটা বেশি সুন্দর ওইটার থেকে। তো চলো
এবার ওর আবার চা করে দিতে হবে। আমি বললাম বিয়ে বাড়িতে কফির ব্যবস্থা আছে, বলে না তোমার হাতে চা খাবো তারপরে যাব। হুম, এটা প্রশংসা না, এটা হচ্ছে আমাকে আবার চাটা করতে পাঠানো। Yes. You know that. আই নো দ্যাট ভেরি ওয়েল। চলো যাই, ছাঁ করি ছাঁ। তোরা দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি। এই ঘিয়া কালারের শাড়িটা আমি পরলাম, আর সাথে এই বাটারফ্লাই ব্লাউজটা, ঠিক আছে। শাড়ি এটা পরেছি। এবার মেকআপ কীরকম করেছি সেটা তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা অন করে দেখাই। তো এই হচ্ছে আমার মেকআপ, সাথে এই যে হচ্ছে ইয়াররিং, ঠিক আছে। টিপটা পরলাম না, মানাবে না এটার সাথে আশা করি, তার জন্য আমি টিপটা অ্যাভয়েড করলাম। আর এই হাতে শাখা আর আয়স্ত তো রয়েইছে, সাথে এই ওয়াচটা পরলাম। এটা হচ্ছে ওই যে কী যেন বলে ম্যাগনেট সিস্টেম ঘড়ি, ঠিক আছে। তো এটা পরলাম। আর এই হাতে শাখা তো ছিলই, সাথে এই যে এই ব্রেসলেটটা, এই ওয়াচ ব্রেসলেট, এটা কিন্তু ঘড়ি না, এটা পরলাম, ঠিক আছে। তো ওভারঅল কীরকম লাগছে অবশ্যই বলো। আজকে চোখের উপরে একটুখানি শ্যাডো দিয়েছি, আমি খুব সহসা শ্যাডো দিই না, আজকে দিলাম। আর বাজে হচ্ছে 9:10। আর আমি এই দেখো গোপাল ভাঁড় দেখতে দেখতে রেডি হচ্ছিলাম। আর এই যে কর্তামশাইও রেডি, ওই দেখি, এই যে কর্তামশাই। আমি গুছাইছি ওই জায়গা আবার। তো যাই হোক, চলো যাই। শেরুকে উপরে রেখে এসছি, বেরিয়ে পড়ি এবার। আর আজকে সাথে নিচ্ছি এই যে মেজো বোন যে আমার জন্মদিনে দিয়েছিল এই ব্যাগটা আজকে সাথে নিচ্ছি, ঠিক আছে। এটা আজকে মানাবে, তার জন্য নিচ্ছি। দেখো শেরু উই যে আমাদেরকে দেখছে, নাইমা গেছে, বুঝতে পারছে, ক্যামেরা অন করছে, নামিয়ে যাও। চলো যাই। হেঁটে হেঁটে চলে আসলাম বিয়ে বাড়ি, একদম কাছেই, ঠিক আছে। এই যে সাজিয়েছে, এটাই তো ঠিকঠাক তুলতেছি তো। হ্যালো। তো তোমরা বুঝতেই পারছো যে এবার আমাকে কিন্তু ভয়েস ওভার দিয়ে চালাতে হবে এই যে পাত্র আর পাত্রী, ঠিক আছে। আমরা সম্পর্কে হই কাকা কাকি, আমার বরকে ডাকে কাকা, তো সেই হিসাব করে আমি কাকি। তো সামনের গেটটা তোমাদেরকে দেখিয়েছি, আর আমার প্রিয় বাটারফ্লাইও কিন্তু ছিল। আর এই যে প্যান্ডেলের ভেতরে ঢুকছি, প্যান্ডেলই তো, এই যে পাত্র বেরিয়ে গেল সামনে থেকে। তো কি যেন বলে তোমার, ভেতরে ঢুকছি বেশ, কিন্তু এই যে একদম সামনেই কিন্তু ফুচকার স্টল, আর তার পাশে ছিল পানের স্টল, ঠিক আছে। আর গণেশজি তো এখন এরকম শুভ অনুষ্ঠানে তো রাখাই হয় ওনাকে, সেটা তোমরা জানো। তো বেশ খুব সুন্দর লাইট লাইটিং চেঞ্জ হচ্ছিল। আর তার সাথে সাথে কিন্তু গণেশজিকেও আরও বেশি মোহময় লাগছিল। তো চলো, এই যে আমাদের পাড়া প্রতিবেশী তো সব চেনা শোনা, তো সেই কারণের জন্যই চোখাচোখি হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল, এই তো। তো চলো এবার তোমাদেরকে পাত্রীকে দেখাবো। দেখো বিয়ের সাজে বা রিসেপশনের সাজে ওভারঅল যখন বিউটিশিয়ানের টাচ আমাদের মুখে পড়ে, এই যে দেখো এনার সঙ্গে আমার ভীষণ বন্ধুত্ব, ঠিক আছে, খুব ফাজলামো মারি আমরা। তো যেটা বলছিলাম, বিউটিশিয়ানের হাত যখন আমাদের মুখে পড়ে তখন আমাদের রূপ এমনিতেই চেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি ন্যাচারাল কেউ সুন্দর হয় তাহলে তাকে সাজালে পরে আরও বেশি সুন্দরী লাগে। তো আমাদের এই যে যার বৌভাতে এসছি সেই পাত্রী অর্থাৎ কনে কিন্তু ঠিক ততটাই সুন্দরী, খুবই সুন্দরী। তো চলো পাত্রীকে এক ঝলক দেখিয়ে নিলাম। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে স্টার্টারের জায়গায়। ওমা, সেখানে গিয়ে দেখি একটা দারুণ জিনিস, চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, এই এক ধাপ সিঁড়ি ভেঙে উঠলাম, তারপরে দেখছি ওমা এই জায়গাটা তো ছোট, তারপরে তাকিয়ে দেখছি আরও একটা ধাপ উঠতে হবে, তারপরে গিয়ে হচ্ছে স্টার্টারের জায়গায় পৌঁছে যাব। তো স্টার্টারে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই যেটা দেখতে পেয়েছি, প্রচণ্ড ক্রাউড ছিল এখানে, কিছু তোলাই যাচ্ছিল না, তাও ফাঁক ফোকর দিয়ে আমি তুলেছি। এখানটায় ছিল হচ্ছে চিকেন কাবাব, শিক কাবাব, ঠিক আছে, চিকেন শিক কাবাব। আর চলো তোমাদেরকে ওইদিকেও দেখাচ্ছি। আর আমার ফোনে তো ওটাকে কি বলে, ফোকাস নেওয়ার সমস্যা ভীষণ। আর এখানটায় ছিল কিন্তু ওটাকে কি বলে বলো না, ব্যান্ড, ঠিক আছে।
তো আমিও একটা রিকোয়েস্টের গান করিয়েছি, জানি না কপিরাইট দেবে কিনা, ওর জন্য একটুখানি রাখবো। আর এই পকোড়ার জায়গাটায় ভিডিও তুলতে গিয়ে আমার যে কী কষ্ট হয়েছে। তো পকোড়ার আগে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কফি বা চায়ের স্টল, এই যে কড়াইয়ের মধ্যে, এটা মনে হয় চাই হচ্ছে। যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাবো। সাইডেই ছিল পকোড়া, পকোড়া আমি দেখাতেই পারছি না, এগুলো হচ্ছে চিজ বল, ঠিক আছে, এগুলো মাংসের না, মাংসের ওদিকে হচ্ছে শিক কাবাব, আর এটা ছিল চিজ বল। তো কর্তামশাই 1 প্লেট নিয়েছিল, 1 প্লেটের মধ্যে 2টো চিজ বল ছিল আর 2টো শিক কাবাব ছিল। আর এখানে ছিল বাটারফ্লাই মকটেল সেন্টার, মকটেলও ছিল, ককটেলও ছিল। তো দেখো কর্তামশাই নিয়ে এসছে এই যে 2টো চিজ বল আর 2টো চিকেন শিক কাবাব। তো আমি একটা চিজ বল খেয়েছি আর ওকে একটা দিয়ে দিয়েছি মুখে, আর আমি একটা খেয়েছি। তারপরে খেয়েছি হচ্ছে তোমার বলো না চিকেন শিক কাবাব। তো চলো খাই। দাও আমার মুখে দিয়ে দাও, মুখ চাটনিতে খাবো। এটা আলাদা এটা এটার সাথেই খাওয়ার জন্য না। তো শুনতেই পেলে কি সুন্দর মেলোডি সং গাইছিল। আমিও একটা রিকোয়েস্ট করেছিলাম, আর এই যে বর নিয়ে আসলো একটা মকটেল। তো আমি তো মুখে দিয়েই ফট করে আমার মনে পড়ে গেছে, আরে আমার তো কাশি, দেখবা আমি নিয়েই কেমন করছি। ওই যে বরকে বললাম আমার তো কাশি, আমি তো খেতে পারবো না, ঠিক আছে। তো ওই যে কাশি, আমি বলছি কাশি না আমার, আর কিন্তু খুব টেস্ট ছিল। আমি বলছি না না আমি খাবো না, আমি একটুখানি নিয়ে মুখের মধ্যে টেম্পারেচারটাকে নর্মাল করছিলাম এই ড্রিঙ্কটা, তারপরে হচ্ছে তোমার গিলেছি। তো 1-2 ঢোক নিয়ে আমি বরকে দিয়ে দিয়েছি। আমি কাশিতে যা ভুগলাম, আর আমি নিজের থেকে কাশি বাঁধাবো না। আর ওই দিকে দেখো হচ্ছে তোমার খাওয়া দাওয়া চলছে, মানে মেন কোর্স চলছে। এদিকটায় হচ্ছে স্টার্টার এই ছাদে, আর ওই দিকে বাড়ির ছাদে হচ্ছে তোমার বাড়ির না, ওটা মনে হয় দোকানের ছাদ, দোকান আর বাড়ি মিলিয়ে। আর এখানটায় হচ্ছে মেন খাওয়া দাওয়া। তো চলো খেতে বসে পড়ি। খাওয়ার মেন সাউন্ডটা রাখবো ভেবেছিলাম, ওমা ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি বা এডিট করার সময় দেখছি যে এখনও গান হচ্ছে। তো চলো ভয়েস ওভার দিয়েই তারপরে ভিডিওটা যতটুকু পারছি শেয়ার করছি। আর এরকম কেন করলাম বলো তো, আমি বসতে গিয়ে মনে হয় পিছনে চেয়ারে ধাক্কা লেগেছে, তার জন্য আমি ওরকম করলাম। তো বর বলছে যে এত তাড়াতাড়ি এগিয়ে আসলে কেন, কারণ টেবিল এখনও পরিষ্কার করা হয়নি। আমি বললাম ঠিক আছে, এখনও তো আসেনি, আসুক আগে তারপরে দেখছি। তো এখানটায় নিজেকে একবার দেখে নিচ্ছি, আমার পাশে হাজব্যান্ডকে একবার দেখে নিচ্ছি, যা হয় বুঝতে পেরেছো তো। সাজুগুজু করলে এরকম একটুখানি করি আমরা, বলো, ক্যামেরাতে নিজেদেরকে দেখার জন্য যে ঠিক লাগছে কিনা, এই হচ্ছে কিনা সেই হচ্ছে কিনা। ওই যে আমি আবার ভেঙাচ্ছি বরকে। তো চলো তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। এই যে এখন তো এরকমই হয়, যাদের অনুষ্ঠান তাদের ছবি থাকে আর সাথে থাকে কি কি আইটেম আছে তার একটা লিস্ট। আর এই দেখো প্লেট তো দিয়েই দিয়েছে, আর তার সাথে পড়েছে লেবু পাতে প্রথম প্লেট, অবশ্যই ধুয়ে নিয়েছি। আর বর বলছে লেবুর যে দানাটা রয়েছে, বীজটা রয়েছে, সেটা ফেলে দাও। তো চলো তোমাদেরকে দেখিয়েই ফেলছি। তো চলো, তারপরে আসলো প্রথমে ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই এই দেখো ফোকাস নিচ্ছে না, এত মাথা গরম হয় কি বলবো তোমাদেরকে। তো এই আরেকটা আবারও ফোকাস নিচ্ছে না, এই দেখো আবার ফোকাস নিল। তো ফিশ ফ্রাইয়ের সাথে ছিল পুদিনার চাটনি। আমার ফিশ ফ্রাইটা মোটামুটি লেগেছে, চাটনিটা আমার বেশি ভালো লেগেছে। আর ফিশ ফ্রাইটা এত বড় ছিল কি বলবো তোমাদেরকে। অর্ধেকটা খেয়ে আমি অর্ধেকটা বরকে দিয়ে দিয়েছি, নাও তুমি খাও। আমি খেতে বসলে মানে অনুষ্ঠান বাড়িতে এরকমই করি, ধরো এই নান বা এরকম ফিশ ফ্রাই কাটলেট যাই দেবে না কেন, আমি অর্ধেককে বরকে দিয়ে দিই। তো বর বলছে হ্যাঁ খুব ভালো। তো চলো খেতে থাকি। কত ঢং করে করে খাচ্ছি দেখেছো তো। তারপরে আসলো কি দেখো, নান, বাটার নান আর চানা মশলা। তো যেটা বলছিলাম কত ঢং করে করে খাচ্ছি, দাঁড়াও আবার দেখাচ্ছি আমার ঢং করে খাওয়াটা। এই দেখো একটুখানি করে মুখে নিচ্ছি আর একদম মুখ বন্ধ করে করে খাচ্ছি। আমার বর কিন্তু এভাবেই খায়, আমি কিন্তু এইভাবে ঢং করে করে মোটেও খাই না। আমি বাড়িতে থাকলে অনেকগুলো করে একসঙ্গে মুখে নিয়ে মুখ ভাগ করে খাই, কিন্তু এটা তো অনুষ্ঠান বাড়িতে এসছি, তার জন্য একটুখানি ঢং করে করে খেতে হয়, বুঝতে পারলে তো।
আর এইবার দিয়ে দিল জিরা রাইস, তার সঙ্গে ছিল কাজু। আর এই যে বেছে বেছে কাজুটা প্রথমে মুখে ভরে নিলাম। এইবার আসবে তোমার হচ্ছে ডাল, মুগের ডাল। তো আমি বললাম অল্প করে দিতে, তো অল্প করেই দিয়েছিল। আমার মনে হচ্ছিল আরও একটুখানি অল্প দিলে ভালো হতো। আর এর সঙ্গে আসবে হচ্ছে আলুর চিপস। দাঁড়াও, তোমাদেরকে ওয়েট করতে হবে। এই যে দেখো, আমি ভাবছি একটুখানি তো আমাকে ফেলতেই হবে, এতগুলো ডাল আমি খাবো না রাত্রেবেলা। এই আসলো আলুর চিপস, ঠিক আছে। আচ্ছা, আমি ভয়েস ওভার দিচ্ছি, তোমরা কিছুর আওয়াজ পাচ্ছ? পাবদা মাছ পড়লো, পাবদা মাছ। আওয়াজটা হচ্ছে মলিনাদি কলে পারে বাসন মাজছে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস এডিট দিচ্ছি। দূর, ভয়েস ওভার দিচ্ছি। আমি বরকে বলছি তোমার মাছটা আমাকে দাও, আমার মাছটা তুমি নাও। বলছে না 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 না, আমি আমার মাছটাই খাই, তুমি তোমার মাছটাই খাও। বরের পাতে যেই মাছটা পড়েছে সেটা আমার থেকে ছোট, তার জন্যই আমি বলছিলাম। আর ভাত নেওয়ার সময় আমি বলছিলাম 1 হাতা আর হাফ হাতা দেবে, নতুবা ফালতু ফালতু ফেলনা যাবে, ভালো লাগে না। নিজের হোক বা পরের বাড়ির হোক, খাওয়ার ফেলতে একদম ভালো লাগে না। ব্যাস চলে এসছে মাটন। তো মাটনটা অনুষ্ঠান বাড়িতে এমনই তোমার মশলা দেবে বা ঝাল দেবে, মশলার কথা বলতে ঝাল দেবে, যাতে করে বাচ্চা বড় সবাই খেতে পারে। এবার আমরা মাংসটা খাই একটু ঝাল দিয়ে, আর মাংসটা ভালোও হয়েছিল, কিন্তু যদি একটু ঝাল হতো একদম পারফেক্ট। তারপরে পড়লো চাটনি, আমের চাটনি, সাথে ছিল পাঁপড়, আর এখন পড়লো এই মিষ্টি। আরেকটা মিষ্টিও আছে, রসগোল্লা, সেটা আমি খাইনি। আমি খেয়েছি সন্দেশ মিষ্টি, তাও আবার অর্ধেক। পাতে ভাত দেখতে পাচ্ছ না, ওইটুকু আর উতরাতে পারিনি গো, তার জন্য আর খাইনি, কষ্ট হচ্ছে। বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, এখনও ঘরে ঢুকিনি। ক্যামেরাটা অন করলাম কেন? কারণ হচ্ছে তোমাদের আইসক্রিম দেখাবো। সব ডিটেলসে দেখিয়েছি, আইসক্রিম না দেখালে হয়? খাইনি আইসক্রিম, বান মুখে দিয়ে চলে এসেছি, পান চিবোতে চিবোতে। এই আইসক্রিমটা এখন খাবোও না, ঠিক আছে। এখন আইসক্রিমটা ঢুকিয়ে রাখবো হচ্ছে ডিপ ফ্রিজে, ঠিক আছে। শেরুকে নিয়ে আসবে, শেরুকে ভাত খাওয়াবো, কারণ যখন গেছি তখন শেরুকে খাওয়ানোটা ঠিক হতো না, কারণ প্রত্যেক দিন একটা টাইমে খাওয়াই। এবার আজকে যদি হঠাৎ করে আগে খাইয়ে দিই তাহলে তো ঠিক হবে না, সেই কারণের জন্য আগে খাওয়াইনি। আর আমি এখন ড্রেস চেঞ্জ করবো না, ড্রেস চেঞ্জ না করেই হাত পা ধুয়ে শেরুকে আগে খাওয়াবো, কারণ আমি শর্ট ভিডিও করবো তার জন্য ইনস্টাতে। 2 দিন করি না, আজকে করব। তো বন্ধুরা, শেরুকে খাওয়ানো হয়ে গেছে, আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি। বললামই তো তোমাদেরকে যে আমি 2টো রিলস বানাবো, তাই ভাবলাম যে তার আগে আমি একটা না, ভিডিওটা এন্ড করে নিই, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। শুধুমাত্র বিয়েবাড়ি যাব বলে, রিসেপশনে যাব বলে কিন্তু তোমার হচ্ছে বলো ভিডিওটা শুরু করেছিলাম। আর রান্নাবান্না বলবো, মানে ঘরোয়া একেবারে রান্নাবান্না খারাপ হয়নি। ও অত্যধিক স্টার্টার, ওই খেয়ে তারপরে আর মেন কোর্স খাওয়ার জায়গা থাকে না, খুব স্বাভাবিক। তবুও খেয়েছি, মটন খেয়েছি, 3-4 পিস তো খেয়েছি বলো। ঠিক আছে। তো ওভারঅল ভালো। লাস্টে না, ওই ফার্স্টে যে মকটেলটা নিয়ে এসেছিলো, আমি তো খাইনি ভয়ে, কারণ ওই আমার কাশি সদ্য গেছে, তার জন্য আমি আর খাইনি। কিন্তু লাস্টে এখন যেন ইচ্ছে করছে ওই একটা হলে ভালো হতো, মানে অতিরিক্ত খাওয়ার পরে তখন ওই একটা দরকার পড়ে। তো যাই হোক, ওভারঅল আর যেরকম পাত্র দেখতে সুন্দর, স্মার্ট, ঠিক তেমনি কনেকে দেখতে কি মিষ্টি। এমনিতেই আমি কনেকে বহুদিন ধরে ফেসবুকে আমাকে দেখাচ্ছিল, এই হচ্ছে মেয়ে, এর রিসেপশনেই তুমি যাবা। ফটোতে যা দেখেছি, সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর। হ্যাঁ, সাজগোজ তো রয়েছে, তবে হ্যাঁ কটা সাজ কিন্তু না, ওটা সাটেল লুক ছিল। বেশ সুন্দরী দেখতে, বেশ সুন্দরী, উঁচু লম্বা আছে, মেয়েটাও বেশ উঁচু লম্বা আছে, খুব সুন্দর লাগলো। ছবি তো তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে, ঠিক আছে। এমনি ওরাও স্টিল ছবি তুলেছে, তো সেই ছবি তো আর আমরা পাবো না, আমাদের ফোনে যেই ছবি থাকবে সেই ছবি তোমাদের কাছে দেবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বাই বাই।